হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটার নাম হচ্ছে স্পিরিটেড অ্যাওয়ে। এই মুভিটা একদম অসাধারণ একটা মুভি। এটি মুক্তি পেয়েছিল 2001 সালে, আর এটি বিশ্বব্যাপী $395 মিলিয়ন আয় করেছে। IMDb রেটিং 8.6। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা কোন ধরনের মুভি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। গল্প শুরু হয়েছে হিরো নামের 10 বছরের একটি মেয়েকে নিয়ে। সে তার বাবা মার সঙ্গে গাড়িতে করে নতুন বাড়ির দিকে রওনা দেয়। পথে তাদের গাড়ি একটি সরু রাস্তার ধারে থামে, যেখানে একটি অদ্ভুত টানেল দেখা যায়। টানেলটি পুরানো এবং রহস্যময় দেখায়। চিহিরো ভয় পায়, কিন্তু তার বাবা মা উৎসুক হয়ে টানেলের ভিতরে ঢুকে পড়ে। চিহিরো বাধ্য হয়ে তাদের পেছনে পেছনে যায়। টানেলের ওপারে একটি অন্যরকম শহর দেখা যায়। এটি দেখতে যেন প্রাচীন, কিন্তু পুরো শহরে কেউ নেই। শহরে ঢুকে তারা খাবারের সুবাস পায়। চিহিরোর বাবা মা একটি খাবারের দোকানে ঢুকে যায়, যেখানে অনেক সুস্বাদু খাবার সাজানো। তারা কেউ কিছু না বলে খাবার খেতে শুরু করে। চিহিরো অস্বস্তিতে তাদের খাওয়া বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তারা শোনে না। কিছুক্ষণ পর চিহিরো দেখতে পায় তার বাবা মা শোকর হয়ে গেছে। আতঙ্কে চিহিরো চারপাশে তাকায় এবং দেখে শহরের ভৌতিক আত্মারা জেগে উঠেছে। পুরো পরিবেশ বদলে গিয়ে ভয়ঙ্কর হয়ে যায়। সে দৌড়ে পালাতে চায়, কিন্তু বুঝতে পারে সে একা। চিহিরোর এই ভয়াবহ অবস্থায় এগিয়ে আসে হাকু নামের একটি রহস্যময় ছেলে। হাকু তাকে আশ্বস্ত করে এবং বলে এখানে বেঁচে থাকতে হলে তাকে নিয়ম মেনে চলতে হবে। সে চিহিরোকে জানায় এই শহর আত্মাদের জগৎ, এখানে সাধারণ মানুষ বেশিক্ষণ থাকলে ধ্বংস হয়ে যায়। চিহিরো ভয়ে কাঁদতে থাকে, কিন্তু হাকু তাকে শক্ত হতে বলে। হাকুর সাহায্যে চিহিরো ইউবাবার বাথ হাউসে যায়। ইউবাবা এই শহরের ক্ষমতাধর জাদুকরী, যিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন। চিহিরো কাজ চায়, কিন্তু ইউবাবা সহজে রাজি হয় না। তাকে অনেক বলার পর ইউবাবার একটি শর্ত তাকে কাজ দেয়। শর্ত অনুযায়ী চিহিরো আসল নাম কেড়ে নেওয়া হয় এবং তাকে সেন নামে ডাকা হয়। সেন হিসাবে চিহিরোকে কাজ করতে হয় ভৌতিক প্রাণীদের জন্য। তার কাজ কঠিন এবং নিয়ম কানুন জটিল। বাথ হাউসের অন্য কর্মীরা তাকে প্রথমে স্বাগতম জানায় না, কিন্তু চিহিরো তার সাহস আর আন্তরিকতা দিয়ে ধীরে ধীরে তাদের মন জয় করতে শুরু করে। চিহিরো এখন বাথ হাউসে প্রতিদিন কাজ শিখছে। এই জায়গার প্রতিটি আত্মা তার জন্য অচেনা এবং ভয়ের। সে নুফেস নামের একটি রহস্যময় আত্মার সাথে পরিচিত হয়। নুফেস প্রথমে বন্ধুত্ব দেখালেও ধীরে ধীরে তার লোভ প্রকাশ পায়। একদিন সে বাথ হাউসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। চিহিরো বুঝতে পারে তাকে শান্ত করতে হবে। বাথ হাউসে কাজ করতে গিয়ে চিহিরো আরো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাকে বিশাল আকার একটি স্টিংকি স্পিরিট পরিষ্কার করতে হয়, যেটি আসলে একটি নদীর আত্মা। চিহিরো তার ময়লা পরিষ্কার করে এবং আবিষ্কার করে তার ভিতরে আটকে থাকা আবর্জনা ছিল প্রকৃত কারণ। এই কাজের পর বাথ হাউসে সবাই চিহিরোর সাহসিকতা এবং দক্ষতাকে স্বীকার করে। হাকু সবসময় চিহিরোকে সাহায্য করে। একদিন চিহিরো জানতে পারে হাকু আসলে একজন ড্রাগন। ইউবাবা তার নাম কেড়ে নিয়েছে, তাই সে নিজের পরিচয় ভুলে গেছে। চিহিরো সিদ্ধান্ত নেয় সে হাকুর নাম ফেরত এনে মুক্ত করবে তাকে। নুফেস বাথ হাউসের বিশাল ক্ষতি করার পর চিহিরো তাকে শান্ত করতে সক্ষম হয়। সে বুঝতে পারে নুফেস শুধু বন্ধু খুঁজছে। চিহিরো তাকে নিয়ে নিজের সঙ্গে যায় এবং তাকে এক নতুন জীবন শুরু করতে সাহায্য করে। হাকুর স্মৃতি ফিরিয়ে আনতে চিহিরো একটি নদীর আত্মার সঙ্গে তার সংযোগের কথা মনে করিয়ে দেয়। সে বুঝতে পারে ছোটবেলায় হাকু তাকে একটি নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। এই স্মৃতি হাকুর আসল নাম এবং পরিচয় ফিরিয়ে দেয়। ইউবাবা চিহিরোকে একটি ধাঁধা দেয়। কে বলে যদি চিহিরো সঠিকভাবে তার মা বাবাকে চিনতে পারে তবে তারা মুক্ত হবে। চিহিরো তার সাহস এবং বুদ্ধি দিয়ে দাদার সমাধান করে। সে বুঝতে পারে ভালোবাসা এবং আন্তরিকতা সবসময় শক্তিশালী। চিহিরো তার মা বাবাকে নিয়ে শহর ছেড়ে চলে যায়। টানেলের বাইরে এসে দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। শেষবারের মতো পিছনে ফিরে তাকালে সে দেখে শহরটি ধোয়ার মতো মিলিয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো আল্লাহ হাফেজ।